আগামী 21শে জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। তাই আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে বুধবার যোগ কর্মসূচি পালনের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকে। এদিন হবিবপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে হবিবপুর ব্লক প্রাঙ্গণে বিশ্ব যোগ দিবস উপলক্ষে এক যোগ চর্চা শিবির আয়োজন করা হয়। শিবিরে ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে ব্লকের কর্মী সহ সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন হবিবপুরের বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে যোগ প্রশিক্ষকের পরামর্শ মেনে শরীর ও মনের সুস্থতার জন্য যোগ চর্চা করেন এবং সকলকে নিয়মিত যোগ চর্চা করতে উৎসাহিত করেন বলে জানা গেছে। আজকে আমাদের যোগা দিবস আমরা করলাম। হবিবপুর পঞ্চায়েত সমিতি এবং আমাদের ভিভিডিসি ওয়ার্কাররা রয়েছেন আমাদের সাথে, আমাদের বিডিও সাহেব রয়েছেন, আমাদের সমস্ত জনপ্রতিনিধি, কর্মাধ্যক্ষ, মেম্বার সহ সকলেই রয়েছেন। আমরা এখানে যোগা দিবস পালন করলাম যাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং মনোবল যাতে ভালো থাকে, এবং আমরা সকলকেই এই সচেতনতা শিবিরে আমরা সকলকেই এটা বলতে চাইছি যে তারাও যেন প্রতিনিয়তই এই যোগা দিবস পালন করে। আমাদের মোদিজি এবং আমাদের মুখ্যমন্ত্রীজি এই যোগা দিবস আজকে সমস্ত স্কুল কলেজ সমস্ত কিছুতেই পালন হচ্ছে। মালদার মাটিতে একেবারে নতুন ধরনের ফল চাষ করে সকলের নজর কাড়লেন পুরাতন মালদার চাষি মনতোষ রাজবংশী। তিনি পরীক্ষামূলকভাবে এবছরই প্রথম মাস্ক মেলন ফলের চাষ করে তাক লাগালেন সকলকে। হদিস দিলেন মালদার মাটিতে বিকল্প এক ফল চাষের। আজকে দেখতে পাচ্ছেন যে একটা মাস্ক মিলন, এটার নাম ভ্যারাইটি হচ্ছে মধুমতি। তো সত্যি আপনারা না খেলে বুঝতে পারবেন না, মধুমতি নামটা এমনি হয়নি, মধুর মতো মিষ্টি। তো আজকে প্রথম হারভেস্টিং হলো, খাচ্ছি, মানে অসাধারণ টেস্ট, না খেলে আপনারা বুঝতে পারবেন না। বিকল্প ফল চাষি মনতোষ রাজবংশীর বাড়ি পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের আদিনা স্টেশন সংলগ্ন এলাকায়। তিনি তার 2 বিঘা জমিতে এবছর চাষ করেছেন মাস্ক মেলন ফলের। যদিও এই ফলের সঙ্গে এখনও মালদাবাসী সেভাবে পরিচিত নন। তিনি বেঙ্গালুরুতে ঘুরতে গিয়ে প্রথম মাস্ক মেলন ফলের সঙ্গে পরিচিত হন। এরপর সেই ফলের বীজ এনে পুরাতন মালদায় তার জমিতে মাস্ক মেলনের চাষ শুরু করেন। তিনি জানান, 2 বিঘা জমিতে মাস্ক মেলন চাষ করতে তার খরচ পড়েছে 50,000 টাকার মতো। এই খরচ করে আশা করেছিলেন 2 লক্ষ টাকার মতো ফল উৎপাদন করবেন, কিন্তু ঝড়ের কারণে চাষের কিছুটা ক্ষতি হয়েছে। তবু ভালো লাভের মুখ দেখতে পাবেন বলে তার আশা। তিনি আরও জানান, মাস্ক মেলন ফলের সঙ্গে মালদাবাসী এখনও সেভাবে পরিচিত নন। তবে সুমিষ্ট এই ফলের খাদ্যগুণের কারণে বাইরে মাস্ক মেলনের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বিকল্প চাষ হিসাবে মালদার মাটিতে মাস্ক মেলন ফলের চাষ করে লাভবান হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে যথেষ্টই। এটা মাস্ক মিলন, আচ্ছা, আমাদের যেরকম তরমুজ ওয়াটারমেলন, তো সেম প্রজাতি এটা মাস্ক মিলন। এটা বেশিরভাগই বাইরে চাষ হয়, আমাদের মহারাষ্ট্র, গুজরাট, তারপরে ধরেন যে পাঞ্জাব, হরিয়ানার দিকে বেশিরভাগ চাষ হয়। আমাদের পশ্চিমবঙ্গে খুব কম চাষ হয়। এটা কি প্রথমবার আপনি চাষ করলেন? এটা মালদায় প্রথম চাষ হচ্ছে। মালদায় প্রথম। কিভাবে আপনি এটাকে করলেন চাষ? এটা মাথায় আসলো বলতে, যখন বাইরে যাই, ব্যাঙ্গালোরে দিয়ে গেলে ফ্রুট হিসাবে যেরকম পেঁপে বা এই যে মাস্ক মিলন এগুলো কেটে কেটে প্লেট হিসেবে বিক্রি করে, তো সেখান থেকে দেখা, আর ওই জন্য এটা মানে বাইরে থেকে সিডটা নিয়ে আসা হয়েছে। কতদিন লেগেছে এটা 2 থেকে 2.5 মাস সময় লাগে টোটাল ম্যাচুরেট। কি পরিচর্যা করতে হয় কিভাবে? এটা যেরকম শশার গাছ, শশার বীজ যেভাবে দিতে হয় সেভাবে সেম শশা লাগানো হয়েছে, বীজ দিয়ে তারপরে এখান থেকে অঙ্কুর বেরিয়ে গাছ হয়েছে। গাছ হওয়ার পর তারপরে এটা এক কথায় নেট হাউসের মধ্যে ছিল, যেহেতু প্রচুর ঝড় বৃষ্টির কারণে নেট হাউসটা ভেঙে গিয়ে এখন আপাতত মানে নেট হাউস ভেঙে গিয়েও আমার ফল এসছে।
কতটি চাষ আছে এটা টোটাল 2 বিঘা চাষ আছে। 2 বিঘা। দু কত বিঘা। খরচা পড়েছে? এটা খরচ একটু, যেহেতু হাই ভ্যালু ক্রপ, এটা মোটামুটি 2 বিঘাতে 50,000 টাকা। আচ্ছা, এই যে যে বলছেন ওয়াটার কি যেন নাম? মাক্স মিলন। মাক্স মিলন। মাক্স মিলন। বাজারজাত কীরকম রেট আছে? বাজারজাত আমাদের মালদার মানুষ সেরকমভাবে জানে না যে মাক্স মিলন কী, কিন্তু এটা শিলিগুড়ি বা কলকাতা প্রচুর ডিমান্ড আছে এই ফলটা। এটা করে ফ্রুট। কিলো কত? কিলো আপাতত অতুল মার্কেট বা রথবাড়ি মার্কেটে 240 টাকা 30 টাকা কিলো বিক্রি হচ্ছে। আপনি করেছেন, এটা কোথায় যাবে আপনার? এটা শিলিগুড়ি যাবে আর কলকাতা যাবে। আপনি এখান থেকে ডাইরেক্ট পাঠাবেন? এখান থেকে আসছে ভ্যান্ডার, কালকে ঢুকবে, মানে আগামীকাল ঢুকবে, ওরা দেখে রেট করে চলে যাবে বাইরে। 2 বিঘাতে মোটামুটি আপনার 1 লাখ টাকা খরচা। হ্যাঁ, তো মোটামুটি কীরকম প্রফিট হবে মনে করছেন? এটা আমার টার্গেট ছিল যে 1 বিঘাতে 2 লাখ টাকা করে, 2 বিঘাতে 4 লাখ টাকার মতো আসার টার্গেট ছিল। তো এখন দেখি কতটা হচ্ছে।